আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এবং আমার দর্শক মণ্ডলী। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্টাডির মাধ্যমে কিভাবে স্টাডি করলে, কিভাবে লেখাপড়া করলে একজন মানুষ, একজন শিক্ষার্থী মহান কিছু হতে পারে, মহৎ কিছু করতে পারে, সেইটা নিয়ে আলোচনা করব। পদ্ধতিগুলো আমি আজকে 5টা পদ্ধতির নাম বলবো। সেই 5টা পদ্ধতি আমরা পরপর সাজিয়েছি। প্রথম কৌশল হলো যে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। আইনস্টাইন পর্যাপ্ত ঘুমাতেন। যদি ঘুম না আপনার হয় তাহলেও আপনার সমস্যা হয়ে যাবে লেখাপড়া করার ক্ষেত্রে। ছাত্রদের বা শিক্ষার্থীদের আমি বলছি যে অন্তত 6 ঘন্টা ঘুমাতে হবে। সব মানুষকে, যারা শিক্ষার্থী আছেন, যারা এমনি গবেষণা করেন, 6 ঘন্টা মিনিমাম যদি ঘুমান তাহলে আপনি সকল কাজই ভালোভাবে করতে পারবেন। আপনার শরীর ভালো থাকবে, আবার মন ভালো থাকবে। তাই আমি বলি যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। সকাল সকাল ঘুমাতে যেতে হবে, সকাল সকাল উঠতে হবে এবং এই ঘুমটা যেন পর্যাপ্ত হয়। আমরা ঘুমের ব্যাপারে সকল বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে ওরা কিছু কিছু ছাত্র নিয়ে যাদেরকে বলেছে যে তোমরা আজকে ঘুমাইবা না, সারা রাত পড়ো। তাদের ক্ষেত্রে একটা পরীক্ষা নেওয়া হয়েছে। তারা যে মার্কস পাইছে, অন্যরা কিছু ছাত্র যারা ঘুমিয়েছে আবার পড়েছে, নির্দিষ্ট টাইম ঘুমিয়েছে, নির্দিষ্ট টাইম পড়েছে, তারা কিন্তু সবচেয়ে ভালো করেছে। এটা ইংল্যান্ডের একটা গবেষণায় দেখা গেছে। সুতরাং ঘুম খুবই দরকার আমাদের। ঘুমটা একদম কম্পিউটারের কন্ট্রোল সেভের মতো কাজ করে। হ্যাঁ, আমাদের হিপোক্যাম্পাস চ্যানেল আছে, এইগুলো সুন্দরভাবে কাজ করে এবং আপনি যা দেখছেন, হ্যাঁ, পড়ছেন, সব কিন্তু ঘুমালে এটা কন্ট্রোল সেভের মতো, আপনার কম্পিউটারের কন্ট্রোল সেভের মতো এটা কন্ট্রোল হয়ে যায় এবং ঘুমালে আপনার আপনার ব্রেনের যে টক্সিক ম্যাটেরিয়াল আছে সেগুলো কিন্তু বের হয়ে যায়। এর ব্যাপারে আমার অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। 2 নাম্বার কৌশল আমি বলছি যে সকালবেলা আমরা দেখেছি আপনাদের বাচ্চাদের সকাল 8টায় ক্লাস হয়, কারো 10টায় ক্লাস হয়। সুতরাং তাদের ক্ষেত্রে নাস্তাটা কিন্তু খুব ভালো হতে হবে। সকালের খাবারটা কিন্তু বেস্ট ফুডের হতে হবে, বেস্ট খাবার হতে হবে এবং এইটা ভালো নাস্তা করার পরেই কিন্তু আপনাকে লেখাপড়া শুরু করতে হবে। কিন্তু আমরা প্রায়শই দেখি আমাদের স্কুলগুলোতে লেখাপড়া তো যেভাবে হচ্ছে তারা নাস্তাটা ভালো করে করতে পারে না। সুতরাং মাদের বলছি, বাবাদের বলছি, আপনার সন্তানকে সকালবেলার নাস্তা ভালো করে তৈরি করে দিয়ে তাকে স্কুলে পাঠাবেন এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করাবেন। কারণ হলো, আমরা বলেছি যে আইনস্টাইন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতেন এবং তার সুন্দর করে ব্রেকফাস্ট করতেন, তারপরে লেখাপড়া করতেন। আমরা বিজ্ঞানীদের নিয়েই কথা বলতেছি যে তারা কিভাবে মহান হয়েছে, কিভাবে বড় হয়েছে, এটাতে 3 নম্বরে আমরা আসছি যে তোমার যে বইগুলো পড়বা, যারা গবেষক আছেন, হ্যাঁ, একটা বই একদিনে শেষ করবা। বাংলা বই এক রাতে শেষ করবা, ইংরেজি বই এক রাতে শেষ করবা। গবেষকদের জন্য বলছি, আপনার ফোকাস কিন্তু একটা হবে। আপনার ড্রিমস অনেক হতে পারে, কিন্তু ফোকাস কিন্তু একটা হবে। একটা বই আপনি 12 ঘন্টায় পড়ে শেষ করে দিতে পারবেন। এক বিজ্ঞানী বলেছিলেন যে বড়লোক হওয়ার কৌশল কী? বড়লোক হওয়ার কৌশল হলো বই পড়া। ইলন মাস্ক প্রচুর বই পড়তেন, বিল গেটস প্রচুর বই পড়তেন, তাই তারা ধনী। কিন্তু আমরা বেশি দূর গেলাম না, কিন্তু একটা ফোকাস রেখে বই পড়তে হবে। আপনি মনে করেন যে বিল গেটসের মা তাকে বারবার বলতো যে তুমি কম্পিউটার ছেড়ে দাও, কিন্তু
তার লক্ষ্যই ছিল কম্পিউটার। সে ক্লাস ফাঁকি দিয়েও কিন্তু কম্পিউটারের কাজ করতো হার্ভার্ড ইউনিভার্সিটিতে, আপনারা জানেন। আমরা এরপরে চলে যাই। তার মানে হলো আপনার একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট বই পড়বেন, মানে বাংলা পড়লে বাংলা, ইংরেজি পড়লে ইংরেজি, এইভাবে পড়তে থাকবেন আপনারা। শিক্ষার্থীদের বলছি একটা রাতে একটা বই পড়তে হবে, আর যারা গবেষণা আছে একটার দিকে ফোকাস করতে হবে, তাহলে মহান হওয়া যাবে। আমার টপিক কিন্তু আজ কীভাবে মহান হওয়া যায়, কিভাবে বড় বড় বিজ্ঞানীরা মহান হয়েছেন পৃথিবীতে, সেগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। আপনার ফোকাস কিন্তু একটা থাকবে। আপনার আগেও আমি একটা বলেছি যে ড্রিম বিগস বাট স্টার্ট উইথ দি স্মল। তোমার ফোকাস একটা থাকুক, হ্যাঁ, ফোকাস একটা থাকতে হবে। এরপরে আমরা চতুর্থ কৌশল বলছি যে পড়াশোনার পরে কল্পনা করতে হবে। একটা ওয়ার্ড পড়লে আপনার কল্পনা করতে হবে, কেন হলো, কি করে হলো। হ্যাঁ, আপনি মনে করেন নিউটনের তৃতীয় সূত্রই বলেন, প্রত্যেক বস্তুর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। বিপরীত প্রতিক্রিয়া, আপনি বিপরীত প্রতিক্রিয়া নিয়ে শুধু চিন্তাই করেন এই জিনিসটা কি করে হলো, এই জিনিসটা কি করে হলো। আপনি কেন প্রশ্ন করবেন? শিক্ষার্থীদের বলছি, সব সময় কেন প্রশ্ন করে চলতে হবে তোমাদের, কেন প্রশ্ন করতে হবে যে কী করে হলো, কেমন করে হলো। হ্যাঁ, এই 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 জিনিসগুলো কিন্তু বিজ্ঞানী নিউটনও কিন্তু বলেছে কেন হলো, কি করে হলো। হ্যাঁ, বলতো টমাস আলভা এডিসন বলতো সূর্য কেন আলো দেয়, ইত্যাদি ইত্যাদি। তা এই জিনিসগুলো কেনর উত্তর আপনার খুঁজতে হলে আপনি কল্পনা করতে হবে। আপনাদের কল্পনা শক্তি, প্রখর কল্পনা শক্তি থাকতে হবে। পড়াশোনার পরে ওইটার উপরেই রিসার্চ করতে হবে, মানে আপনার নিজেকে প্রকৃতির মাঝে ছড়াই দেবেন, মনকে একদম মৌমাছির মতো ছেড়ে দেবেন না। মৌমাছির মতো ভন ভন করে মন ঘুরবে এবং আপনি কল্পনার জগতে ভর করে উঠবেন এবং চিন্তা করবেন যে এটা কি করে হলো। তার মানে নিউটন, আইনস্টাইন বলেছিল ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ। ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ। কল্পনা শক্তি জ্ঞানের চেয়ে অনেক বড় জিনিস। সুতরাং আপনারা কল্পনা করতে শিখবেন, কল্পনা করবেন এইভাবে। আমরা লাস্ট অফ অল, আপনি যা করলেন, যা পড়লেন, যা গবেষণা করলেন, সব কিন্তু 3R'ের মাধ্যমে রাখবেন। 3R বলতে আমরা 3টি আরের কৌশল বোঝাচ্ছি। সেইটা হলো প্রথমে 3R বলতে আপনি রিড করলেন। হ্যাঁ, রিড, আর মানে হলো একটা, রিড করলেন, তারপরে রিভিশন করলেন, মানে পুনরায় আলোচনা করলেন, ওইটা বারবার পড়লেন। হ্যাঁ, রিভিশন করলেন। এবং আরেকটা হলো যে রিভাইজ করতে হবে। হ্যাঁ, রিভাইজ করতে হবে। রিভাইজ মানে পুনরালোচনা করতে হবে এবং একে অপরের সাথে আলোচনা করতে হবে, এইটা কি করে হলো, এটা কেন হলো, আলোচনা করবেন। রিভিশন অ্যান্ড রিভাইজ তো এক না। আপনার রিভিশন আমরা পুনরায়, রিভিশন মানে পুনরায় পড়া, আর রিভাইজ মানে হলো পর্যালোচনা করা। হ্যাঁ, তাহলে আপনাদের 3টা টেকনিক কিন্তু মনে রাখতে হবে যে এই 3R মানে রিড, রিভিশন অ্যান্ড রিভাইজ। সুতরাং প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আমাদের এই ভিডিওটা অত বড় করব না। আমরা প্রথমে 5টা কৌশল শিখলাম। 5টা কৌশলের ভিতরে ঘুম একটা, নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন, নির্দিষ্ট পরিমাণ ঘুমাবেন। আর হলো যে আপনার নাস্তা, সকালের নাস্তা সুন্দর করে করবেন। সকালের নাস্তাটা হলো বেস্ট ফুড, বেস্ট খাবার আপনার। সুতরাং সকালের নাস্তা করবেন সুন্দর করে। তারপরে স্টাডি করবেন। স্টাডি করার মানে হলো আপনার ফোকাস একটা দিকে করবেন, বেশি দিকে ফোকাস করবেন না। আমি বলে দিলাম ড্রিম বিগ বাট স্টার্ট উইথ দি স্মল, এই কথায় বিশ্বাস করবেন। আর হলো 4 নাম্বার কৌশল হলো যে আপনার মনকে আপনি প্রকৃতির মাঝে বিচরণ করতে দিন, প্রকৃতির মাঝে ছেড়ে দিন, স্বপ্নকে ওড়াই দিন।
আর মনকে পিপিলিকা মৌমাছির মতো মন বহন করে ঘুরতে দিন। আর পঞ্চম কৌশল আমরা বললাম 3R। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বাংলাদেশ থেকে আমার কথা শেষ করছি।